আসসালামু আলাইকুম এবং আদাব। আজ ভীষণ দুঃখের একটা দিন। গতকাল বুধবার সকাল 10টায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সম্পর্কে জানেন। বঙ্গবন্ধুর একজন নিবেদিত কর্মী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা, চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরে ২০১৮ সাল পর্যন্ত মোট ৬ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল তার, কিন্তু এই বার্ধক্যে এসে তিনি ৮৩ বছর বয়সে মারা যান। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, খুনি ইউনূস সরকার তাকে মিথ্যে একাধিক মামলায় বন্দী করে এবং প্রায় ৮ মাস কারাগারে থেকে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তখন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছিল। যাই হোক, অনেকটা মানবিক গ্রাউন্ডেই বলা যায় তাকে জামিন দেওয়া হয়েছিল। তারপর থেকেই তিনি একাধিক জটিল রোগে ভুগছিলেন এবং গতকাল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বললাম। তিনি চট্টগ্রাম থেকে ম্যাট্রিক এবং এইচএসসি পাশ করেছেন এবং লাহোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ১৯৬৬ সালে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেছিলেন। আমরা যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলি, তিনি মাইনিং বিষয়ের একজন প্রকৌশলী ছিলেন। লাহোরে থাকাকালীন পূর্ব পাকিস্তান ছাত্রদের নিয়ে একটা সংগঠন ছিল, পূর্ব পাকিস্তান ছাত্র পরিষদ। সেটির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৬৬ সালে তিনি ইঞ্জিনিয়ার হন এবং ১৯৬৬ সাল হল ৬ দফার বছর। ৭ই জুন বঙ্গবন্ধু ৬ দফা প্রণয়ন করেছিলেন এবং লাহোরে থেকে তিনি ৬ দফার পক্ষে জনমত গঠন করেছিলেন এবং তিনি ৬ দফার পক্ষে একটি বিশাল সমাবেশে সভাপতিত্ব করেছিলেন। স্বাধীন বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেখানে যেসব সংসদ সদস্যরা ছিলেন তার মধ্যে তিনি একজন। বাংলাদেশের প্রথম সংবিধানের স্বাক্ষরকারীদের তিনি একজন। তিনি চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং চট্টগ্রাম, বাকশাল, পরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, সেখানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন। আমাদের সিডনিতে এসেছিলেন যে এবার, তখন তিনি গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। সেই অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি একটি প্রেজেন্টেশনে দিয়েছিলাম। একজন মন্ত্রী, একজন রাজনীতিবিদ, একজন সফল ব্যবসায়ী, অথচ মানুষ হিসেবে তিনি ভীষণ অমায়িক ছিলেন। তার সাথে কথা বললেই বোঝা যেত। সেই অসাধারণ মানুষটিকে চরম অশ্রদ্ধার মধ্য দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল এই খুনি ইউনূস সরকার। স্বাক্ষরকারীদের তিনি একজন। তিনি এর আগে বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়েরও মন্ত্রী ছিলেন। রাজনীতিতে তার চলার পথ যে একেবারে গোলাপ ফুল বিছানো ছিল তা নয়। অন্তত ৩ বার তাকে হত্যা করবার জন্য চেষ্টা করা হয়েছিল। এই ৮০-র দশকে একবার তাকে বিএনপি হত্যা করতে চেয়েছিল, সেই ১৯৮০-র দিকে। ৮৮ সালের ২৪শে জানুয়ারি যখন শেখ হাসিনার উপরে সেই সময়ের পুলিশ বাহিনী আক্রমণ করেছিল এবং ২৪ জন খুন হয়েছিল শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে,
সেবারও এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভীষণ আহত হয়েছিলেন। এরপরে 92 সালে জামাত তাকে এমনভাবে আক্রমণ করেছিল যে তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। সেবার তার বাঁচার কথা নয়। তার একবার পায়ের রগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে তিনি বেশ কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি বিশ্বাস করতেন যে রাজনীতি করতে হলে অর্থকষ্টে ভোগা যাবে না। এই জন্য তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, এবং তিনি এই যে সফল ব্যবসায়ী ছিলেন এটা আসলে পারিবারিক সূত্রে পেয়েছেন। তার দাদাও একজন ব্যবসায়ী ছিলেন, তার বাবা তো খুবই সফল রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ছিলেন। তার বাবা 60-এর দশকের দিকে এই সংসদ সদস্য ছিলেন প্রাদেশিক পরিষদের, এবং তার বাবা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠা করেছেন, পায়োনিয়ার ছিলেন। এই যে আজকে কক্সবাজার যে হোটেল সাইমন দেখেন, এটা শুরুতে ছিল কক্সবাজার হোটেল কক্সবাজার। এটা কক্সবাজারের প্রথম হোটেল, এবং এটা এই এস রহমান ওনার নাম ছিলেন, তিনি করেছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাবা। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সেটাকে আর এক লেভেলে নিয়ে গেছেন। এখন অত্যন্ত বিলাসী যে হোটেলগুলো আছে তার মধ্যে হোটেল সাইমন একটা। এছাড়া চট্টগ্রামে তার ইঞ্জিনিয়ারিং ফার্ম, চট্টগ্রামে একাধিক হোটেল এবং অনেক ব্যবসা তারা এস্টাবলিশ করেছেন। তার বাবাও করেছেন, তিনি করেছেন, তার দাদাও করেছেন। ব্যক্তি জীবনে 3 ছেলে 1 মেয়ে এবং তার স্ত্রী ছিলেন। তিনি অছিলেন সাধারণ মানুষটার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়ে খুব মন খারাপ হচ্ছে। এবং আজকে সকালে চট্টগ্রাম থেকে একজন চিকিৎসক ফোন করেছিলেন, একজন প্রফেসর। তিনি বললেন চট্টগ্রামের অবস্থা খুব থমথমে, প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ দেওয়া হয়েছে, ওসিদের প্রতি বিশেষ নির্দেশ গেছে, মানে পুরা নগরীতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা আজকে চট্টগ্রামে হলো তাতে যেন লোকের উপস্থিতি কম হয়। লালদিঘি ময়দানে তার জানাজা হয়েছে। পুলিশের এত বাধা সত্ত্বেও আজকে চট্টগ্রামে লক্ষ লক্ষ লোক তার জানাজায় হাজির হয়েছে, এবং অসংখ্য ভিডিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নিয়েই প্রধান আলোচনা। সেখানে অসংখ্য ভিডিও ঘুরছে। কয়েকটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। তবে ওনার এই জানাজার বিষয়ে আরো কিছু কথা বলতে গিয়ে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। এই ভিডিও ক্লিপটা একটু দেখেন। আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না, কোন হুজুর জানাজা পড়বে না। এই যে টোকাই, রাজনীতির টোকাই, ভোটে দাঁড়াইলে জামানত বাজেয়াপ্ত হয়, যাদের জন্মের ঠিক নাই, ধারণা করা হয় যে পাকি বীর্যে তাদের জন্ম, এইসব লোফার কুলাঙ্গার তারা কি কথা বলে। আর আজকে চট্টগ্রাম বা কয়েকদিন আগে নরসিংদীতে আমাদের যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ভাই মারা গেলেন, লক্ষ লক্ষ লোক। এই বাংলাদেশে আওয়ামী লীগ এখনো বৃহত্তম রাজনৈতিক দল। এই বাংলাদেশে আওয়ামী লীগ এখনো সবচেয়ে জনপ্রিয় দল। এই বাংলাদেশ এখন হাড়ে হাড়ে অনুধাবন করে যে তাদের এই সময়ের শ্রেষ্ঠ লিডার হলেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ ছিল ততদিন প্রতিটা মানুষ নিরাপদে ছিল, পথ হারায়নি বাংলাদেশ। আজকে শেখ হাসিনাহীন বাংলাদেশের কি করুণ অবস্থা, সেটা আপনারা যেমন দেখছেন, আমরা দেশের বাইরে থেকেও দেখছি। সেই অবস্থায় আজকের এই জানাজায় চট্টগ্রামবাসী আবার প্রমাণ করেছে
আওয়ামী লীগ কি, তাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কি ছিলেন। চিটাগাং থেকে আমরা বেশ কিছু নেতা পেয়েছিলাম, মহিউদ্দিন চৌধুরী ভাই, আখতারুজ্জামান ভাই, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভাই। এবং ৭৫-এর পরের ইতিহাস যদি দেখেন, এই চট্টগ্রামই কিন্তু প্রথম দিকে একেবারে ঘুরে দাঁড়িয়েছিল। রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, চট্টগ্রাম কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এই প্রতিকূল সময়ে চট্টগ্রামের বঙ্গবন্ধু সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরাই ক্রমশ জেগে উঠছে। ভবিষ্যতে আরো অনেক কিছুই আমরা দেখব। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে বেহেশতে নসিব করা হোক, এবং যে রাজনীতির জন্য তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন, যে রাজনীতির জন্য নির্যাতন ভোগ করেছেন এবং শেষমেশ মৃত্যুও বরণ করলেন, আমরা বিশ্বাস করি সেই রাজনীতির আদর্শের পতাকা বাংলাদেশে আবার পথ করে উঠবে। আবার বঙ্গবন্ধুর আদর্শের আলোয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে যাবে। ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষার পালা, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রামে দীক্ষা নেবার পালা, ততদিন পর্যন্ত আমাদের রাজপথে লড়ে যাবার পালা। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। আজ এ পর্যন্তই। শত প্রতিকূলতায়ও ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। জয় আমাদের অবশ্যম্ভাবী। সবাইকে অনেক ধন্যবাদ।